যে উপরে যায় না এটাই আর কি। পরে তো বলছিলেন এখানে অ্যাভয়েড করবো, সমস্যা নেই, এটা আর লাগবে না। আচ্ছা, এটাই এই তো এই যে গেছে কারে। এটাই এটা না তো, আগেরটা এই যে এটা আপডেটেশনের জন্য এন্ট্রি দিছিল এইখানে। 14টা 49-এ ক্যান্ডেল এই স্টার্ট যে, হয়েছে। হ্যাঁ, এটা মানে 48-এর ক্যান্ডেল। 49-এ ক্যান্ডেল স্টার্ট হয়েছে। 49-এর ক্যান্ডেল, হ্যাঁ, 49, আচ্ছা, 49-এর ক্যান্ডেল, হ্যাঁ। এখানে 49-এ ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এখন ডাউট কি ওইটা বলেন। ডাউট এখানে তো ধরেন না, মিনি জোন ওই যে আপনি যেটা বলছিলেন রেঞ্জিং, এখানে একটু রেঞ্জিং করছে না। হ্যাঁ, তো এখন এইটা ব্রেক করার পরে এন্ট্রি ক্যান্ডেল দিতে, এটা এখন আমাদের এন্ট্রিতে আপ ডিরেকশনে থাকবে না। এন্ট্রি ক্যান্ডেল এইটা, আমরা এখানে হ্যাঁ, ট্রেড, এই ক্যান্ডেলের নিচে থেকে ট্রেড প্লেস করব। হ্যাঁ, এই তো এখানে টেট নিচে নিচে আসছে আরে। আচ্ছা, এটা ডাউট ছিল। এ- এটা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে এইভাবে। আচ্ছা, তাহলে আমার এগুলো আর দেখা লাগবে না, সবগুলো সেমই। আচ্ছা, তাহলে 5 সেকেন্ডের সমস্যা কোথায়? 5 সেকেন্ডের সমস্যা হচ্ছে মানে কি, ওই যে কন্টিনিউ যখন এন্ট্রি পাই না ডিরেকশনে যাইতেই থাকে। এরপরে এটা আরেকটা হচ্ছে ধর, এর দাঁড়ান আমি একটা আচ্ছা, আপনি আপনি শুরু করেন, আমি একটা জিনিস করে পরে দিতেছি আপনারে। আচ্ছা, আর কারো কোনো ডাউট আপনি আছে ফাইভ বুঝবেন না। সেকেন্ড রিলেটেড? বলেন ফার্স্ট। না ভাই, আপাতত আমি ডাউট পাই না, কিন্তু টেন্ডের বিপরীতে আমার ডাউট পাওয়া যায়। না, ট্রেন্ডের ওটা তো বাদ বিপরীতে না, দিতে আমি বললেন। বলি, এখন বলি। এখন 5 সেকেন্ডের আজকে আবার রিপিট করি সুন্দর করে, হ্যাঁ। আচ্ছা, রেকর্ডিংটা না দিলে হয় না আপনাদের? ভাল লাগে না ভাই রেকর্ডিংটা দিতে? আনি গেছে। আচ্ছা, 5 সেকেন্ডের জন্য আমরা কি লাগবে, কালকে আমি যা যা বলছি সব ভুলে যান। 5 সেকেন্ডের জন্য আমাদের প্রয়োজন জাস্ট কি, স্ট্রাকচারের কনফার্মেশন আর ক্যান্ডেল ফরমেশন আর এন্ট্রি ক্যান্ডেল। ক্যান্ডেল ফরমেশন আর এন্ট্রি ক্যান্ডেল কাইন্ড অফ সেম, এন্ট্রি ক্যান্ডেল জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল। আর ক্যান্ডেল ফরমেশন হচ্ছে ওভারঅল যে অ্যানালাইসিস ওইটা। সবগুলো ডিটেলসে বলতেছি একটা একটা করে। আচ্ছা, আমাদের 1 মিনিটে কনফার্মেশন কোন ডিরেকশনে? সিরাজদের ডিরেকশনে। আমরা এখানে নেক্সট ক্যান্ডেলে সিরাজদের ডিরেকশনে ট্রেড প্লেস করবো। এখন 5 সেকেন্ডে সুইচ করব। সুইচ করার পর আমাদের কি লাগবে ফার্স্টে? 5 সেকেন্ডে আমাদের ফার্স্টে লাগবে স্ট্রাকচার কনফার্মেশন। কি লাগবে? 5 সেকেন্ডে আমাদের লাগবে স্ট্রাকচার আচ্ছা। কনফার্মেশন। আচ্ছা, স্ট্রাকচার কনফার্মেশন কিরকম? আমাদের লাগবে ডাউন ডিরেকশনের স্ট্রাকচার। কোন ডিরেকশনের? ডাউন ডিরেকশনের, সিলার্সদের ডিরেকশনের স্ট্রাকচার। 5 সেকেন্ডের স্ট্রাকচার আমরা কিরকম ভাবে দেখবো? সাপোজ এরকম ভাবে, আমি দেন একটু পরে একটা ভিডিও আছে আমার অনেক পুরনো রেকর্ড করা, ওইটা আমি দেখাবো সুন্দর করে। আচ্ছা, 5 সেকেন্ডের স্ট্রাকচার লাগবে আমাদের ডাউন ডিরেকশনে। এখন আমরা 5 সেকেন্ডে সুইচ করার পর দেখবো যে সাপোজ 5 সেকেন্ডের স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট হয়ে আছে। বায়াসের 5 সেকেন্ডের স্ট্রাকচার কোন ডিরেকশনে সুইচ হয়ে আছে? বায়াসের ডিরেকশনে। এভাবে বায়াসের ডিরেকশনে সুইচ হয়ে আছে। তো এখন স্ট্রাকচার কনফার্মেশনটা আমরা কিভাবে নিব? স্ট্রাকচার কনফার্মেশনটা আমরা কিভাবে নেব? এখন আমরা সাপোজ 5 সেকেন্ডে এন্ট্রি, 5 সেকেন্ডে সাপোজ আমরা এন্ট্রি করলাম এই পয়েন্টে। এই পয়েন্টে সাপোজ 5 সেকেন্ডে এন্ট্রি করলাম। এখন এন্ট্রি করার পর আমরা দেখতেছি যে 5 সেকেন্ডের স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট হয়ে আছে? আপ ডিরেকশনে, এভাবে। এখন আমাদের কনফার্মেশন কোন ডিরেকশনের জন্য প্রয়োজন? ডাউন ডিরেকশনের জন্য। এখন সেকেন্ড ক্যান্ডেল এরকমভাবে না গিয়ে, সেকেন্ড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এরকমভাবে না গিয়ে, কন্টিনিউ না করে বা স্ট্রাকচার ব্রেক না করে, সেকেন্ড ক্যান্ডেল এখান থেকে কোন ডিরেকশনের মুভমেন্ট দিয়ে দিল? ডাউন ডিরেকশনে। এই ক্যান্ডেলটা কোন ডিরেকশনে চলে আসছে? ডাউন ডিরেকশনে। কোন ডিরেকশনে? ডাউন ডিরেকশনে। তাহলে এখান থেকে স্ট্রাকচার কোন ডিরেকশনে মুভমেন্ট হয়ে গেছে? স্ট্রাকচার ডাউন যেটা ডিরেকশনে। আপ ডিরেকশনে যাওয়ার কথা ছিল, ওই স্ট্রাকচারটা এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে। মার্কেট নতুন আরেকটা সুইং বা পোস্ট যেটাই বলেন ওই সব দেখার প্রয়োজন নাই, জাস্ট ক্যান্ডেলের মুভমেন্টটা। মানে ক্যান্ডেলের মুভমেন্ট ছিল আপারে, বাট এখান থেকে এই ক্যান্ডেলের পর কোন ডিরেকশনে হয়ে গেছে? ডাউন ডিরেকশনে। এই ক্যান্ডেল মুভমেন্ট মার্কেটের কোন ডিরেকশনে শিফট করে দিছে? ডাউন ডিরেকশনে। এখন যদি এটা এন্ট্রি ক্যান্ডেল হয়, এন্ট্রি ক্যান্ডেল হলে তো এই ক্যান্ডেলে এন্ট্রিও আসছে, সাথে স্ট্রাকচারও শিফট করে দিছে। আপনি এই পয়েন্ট থেকে ট্রেড প্লেস করেন বা এটার উপর থেকে ট্রেড প্লেস করেন, বাট বেশি নিচে গেলে ট্রেড প্লেস করেন না। হ্যাঁ। আচ্ছা, এখন এন্ট্রি ক্যান্ডেল না আসলো, এটা সাপোজ এটা যদি এরকম টাইপের ক্যান্ডেল আসে, সাপোজ এটা যদি এরকম টাইপের ক্যান্ডেল আসে, তাহলে কি করবে?
সাপোজ এটা এরকম টাইপের ক্যান্ডেল আসছে, তাহলে কি করবেন? তাহলেও তো মার্কেটের স্ট্রাকচার স্টিল ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখনো এন্ট্রি ক্যান্ডেলটা আসে নাই। এখন আমাদের কাছে এন্ট্রি ক্যান্ডেলের কনফার্মেশনটা আসে নাই। এখন আমরা ওয়েট করব যে একটা এন্ট্রি ক্যান্ডেল আসুক সেলার্সদের। সেলার্সদের যদি এখানে একটা এন্ট্রি ক্যান্ডেল এভাবে চলে আসে, তাহলে আমরা এই পয়েন্টের উপর থেকে ট্রেডটা প্লেস করব, কারণ কোনো সময় আমরা সুইং এর নিচে কি করব না, সেল করব না। আমরা অলওয়েজ সেল হাই বাই লো, এটা রুলটা মনে রাখবেন দুনিয়ার যে প্রান্তে থাকেন। সেল হাই বাই লো। লোয়ার ডিরেকশনে যখন মার্কেট থাকবে তখন আমরা বাই ডিরেকশনে ট্রেড প্লেস করব। আপার ডিরেকশনে যখন মার্কেট থাকবে তখন আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। এটাই হচ্ছে ট্রেডিং এর নিয়ম। তো আমরা এখানে ডাউন ডিরেকশনে চলে আসছে, আমরা এন্ট্রি ক্যান্ডেল, এই ক্যান্ডেল চলে আসছে এন্ট্রি, কিন্তু মার্কেট স্ট্রাকচার এখন কোন ডিরেকশনে, ডাউন ডিরেকশনে, কিন্তু অনেক নিচে চলে গেছে। আমরা ওয়েট করব এই পয়েন্টে যাওয়ার জন্য, দেন ট্রেড প্লেস করব। ক্লিয়ার? ভাইয়া এখানে আপনার ওই যে গ্রিন ক্যান্ডেল তিনটার পরে কি আমাদের ক্যান্ডেল শুরু হয়েছে 1 মিনিটের ক্যান্ডেল? হ্যাঁ। না না, আমাদের ক্যান্ডেল স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে। এই যে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এরপর আমাদের ক্যান্ডেল স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 5 সেকেন্ডে জাস্ট মার্কেট স্ট্রাকচার এরকম ভাবে দেখবো। 5 সেকেন্ডে এন্ট্রি করার পর মার্কেট স্ট্রাকচার কোন ডিরেকশনে যদি দেখি আপ ডিরেকশনে শিফট হয়ে আছে, তাহলে ওয়েট করবো এরকম সিনারিওর যে আপে যাওয়ার কথা ছিল যেখানে, ওখান থেকে আপে না গিয়ে মার্কেট সুইং ব্রেক এই এন্ট্রি পয়েন্ট ব্রেক করতে না পেরে এর মাঝখান থেকে মার্কেটের মুভমেন্ট শিফট করে দিয়েছে ডাউন ডিরেকশনে। এখন আবার এরকম ভাবে দেখেন না যে মার্কেটের এরকম ভাবে দাঁড়ান, সব মুছি, আপনারা আবার এরকম ভাবে দেখেন না যে মার্কেট সেকেন্ড ক্যান্ডেলে এভাবে ব্রেকডাউন করে দিছে, তারপর আপনারা ডাউন ডিরেকশনের ক্যান্ডেল আসছে, তাহলে এটাকে স্ট্রাকচার শিফট মনে করেন না ডাউন ডিরেকশনের জন্য। এটা কি ডাউন ডিরেকশনের জন্য স্ট্রাকচার শিফট হবে? বলেন। না না ভাই। তাহলে এটা ডাউন ডিরেকশনের জন্য স্ট্রাকচার শিফট হবে না, কারণ এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে। যদি মার্কেট আবার এরকম ভাবে যায়, এন্ট্রি পয়েন্টকে এই ক্যান্ডেল ব্রেক এখনো করে নাই, অ্যান্ড এখান থেকে যদি সেলার্সদের ডিরেকশনের ক্যান্ডেল এভাবে চলে আসে, এভাবে যদি চলে আসে, পুরে সেলার্সদের ডিরেকশনে যদি ক্যান্ডেল এভাবে চলে আসে, তাহলে আমরা কি করব? মার্কেট স্ট্রাকচার ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে, আমরা এই পয়েন্ট যেখানে এন্ট্রি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এটার উপর থেকে বা যে পয়েন্ট থেকে আসছে ওইটার উপর থেকে ট্রেডটা প্লেস করব। সাথে সাথেও প্লেস করতে পারি, বাট এটা কি হয়ে যায়, রিস্কি হয়ে যায়। অনেক ট্রেড মিস হবে, অনেক লসের থেকে বাঁচবেন, আবার অনেক শিওর শটও মিস হবে, মানে 1 মিনিটে 100% কনফার্মে থাকবেন, তারপরও ট্রেডটা মিস হয়ে যাবে 5 সেকেন্ডের কারণে। তো এটা হচ্ছে এইটাই issue। সমস্যা। এছাড়া আর কিছুই নেই 5 সেকেন্ডে। হ্যাঁ। এটা নিয়ে প্যারা নিয়েন না। এখন ক্যান্ডেল ফরমেশনে আসি। এটা এটা ছিল স্ট্রাকচার, কিভাবে 5 সেকেন্ডে দেখবেন, বুঝছেন? ক্লিয়ার? হুম। জি ভাইয়া। কোনো ডাউট আছে তাহলে বলেন। না, ঠিক আছে না এটা। ভাই। আচ্ছা, এখন স্ট্রাকচার কিভাবে আমরা দেখবো 5 সেকেন্ডের, হ্যাঁ, সরি, ক্যান্ডেল ফরমেশন কিভাবে দেখবো। এখন সাপোজ আমরা কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো? বায়াসদের ডিরেকশন, সরি, সেলার্সদের ডিরেকশনে। 1 মিনিটে আমাদের কনফার্মেশন কোন ডিরেকশনে? সেলার্সদের ডিরেকশনে। এখন যদি 5 সেকেন্ডে ঢুকে দেখি সিলিংয়ে এরকম রিজেকশন অ্যান্ড বায়াসদের মধ্যে এরকম বডি ডোমিনেন্স বা এরকম বাইং রিজেকশন বেশি মার্কেটে, আপনি চোখের দেখায় বুঝে যাবেন। এটা আপনার যত মনে করেন প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে। আজকে ক্লাসের পর প্র্যাকটিস করবেন, আমাকে ডাউট দিতে থাকবেন, সমস্যা নেই। এখন দেখেন যদি এরকম সিলিংয়ে দেখবেন বাইং রিজেকশন, ইভান ভাই আপনি একটা ব্যাট বাস। এখানে এরকম মনে করেন বায়ার্সদের একটা ক্যান্ডেল চলে আসছে এরকম, হ্যাঁ, সরি কি জানি বলতে নিছিলাম ভুলে গেছি। বাইং রিজেকশন সেলিং এ। হ্যাঁ, বাইং রিজেকশন সেলিং এ। এখন ক্যান্ডেল ফরমেশনে যদি দেখি এরকম সেলিং এ বাইং রিজেকশন আর বাইং এর মধ্যে এরকম বাইং রিজেকশন আর সেলিং এও বাইং রিজেকশন, এখন মার্কেটের স্ট্রাকচার যদি এভাবে ডাউন ডিরেকশনে শিফট হয়, এভাবে যদি একটা এন্ট্রি ক্যান্ডেল আসে, বিগ ক্যান্ডেল, ডোমিনেটিং ক্যান্ডেল, সব ক্যান্ডেল যদি আসে, তবুও কি আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব? না। এতদিন যা পড়াইছি ওই অনুযায়ী 1 মিনিট এখানে কি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? না। না কারণ না কি? না না। 5 সেকেন্ড বায়ার্স এর পাওয়ার বেশি, মানে রিজেকশন সবকিছু বেশি, ক্যান্ডেল ফরমেশন কোন ডিরেকশনের স্ট্রং বেশি? আপ বায়ার্সদের ডিরেকশনের। ডিরেকশনে। বায়ার্সদের ডিরেকশনের। আর সিলিং এ হ্যাঁ। বাইং রিজেকশন, আর বাইং এ কোনো সেলিং রিজেকশন নাই, তাহলে এখানে বডি ডমিনেন্স বা এসব বাদ দিলে বা মার্কেটের ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে, সেলার্সদের ডিরেকশনে না, সরি, বায়ার্সদের ডিরেকশনে না, লোয়ার টাইম ফ্রেমে। হ্যাঁ। তো এই এন্ট্রি ক্যান্ডেল আসলেও বা মার্কেট স্ট্রাকচার শিফট হলেও ওয়ান ক্যান্ডেলের উপর ট্রাস্ট আমরা করবো না, বা এরকম টাইপের সিনারিওতে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট হলে বা এন্ট্রি ক্যান্ডেল আসলে আমরা ট্রেড প্লেস করবো না। যতই মার্কেট উপরে যাক আমরা ট্রেডার এগেন প্লেস করবো না। মার্কেট লাস্ট সেকেন্ডে হলেও, সরি, যতই মার্কেট নিচে যেতে থাকুক, এরপরে যতই ডোমিনেন্স দেখাতে থাকুক, মার্কেট লাস্ট সেকেন্ডে হলেও এই ক্যান্ডেলের উপরে যে ক্লোজিং দিয়ে দিবে।
এটা হচ্ছে ক্যান্ডেল ফরমেশনের বিষয়টা, এরকম ভাবে দেখবেন জাস্ট ক্যান্ডেল ফরমেশনটা, মানে কোন পার্টির উইক বেশি লোয়ার টাইম ফ্রেমে, কোন পার্টির বডি ডমিনেন্স বেশি লোয়ার টাইম ফ্রেমে, এটাই। এর বিপরীতে কিছু না। এক্সেশন টেক্সেশন ওগুলো বাদ দেন, এখন প্র্যাকটিস ক্লাস যখন হবে না ওইগুলো আমি দেখে ওই সময় আমি বলে দেবো কখন দেখতে হবে এগুলো। এগুলো না ইউজ করলেও হবে। আর আমার আমার টিকটকের ভিডিওগুলো দেখে কেউ ইনফ্লুয়েন্স হবেন না প্লিজ, আমি বারবার বলতেছি। জিজ্ঞেস করেন, সাব্বির ভাই জিজ্ঞেস করেন, সাব্বির ভাই আপনার ডাউট থাকবে আমি জানি, জিজ্ঞেস করেন। না 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 ভাই, ডাউট নাই ক্যান্ডেল ফরমেশন। ক্যান্ডেল ফরমেশন ওয়ান ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমরা যেভাবে অ্যানালাইসিস করতাম ওইভাবেই আমরা সেম লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। জাস্ট আমাদের প্রয়োজন কি, 1 মিনিটে আমাদের এক্সোশন টেক্সোশন দেখা লাগতো, এইটা দেখা লাগতো, ওইটা দেখা লাগতো, এইগুলোর প্রয়োজন নাই। হিন্ড্রেন্স মুভ বা ওই টাইপের কিছুই নেই। আপনারা জাস্ট 1 মিনিটে যেরকম মনে করেন ক্যান্ডেল ফরমেশন স্ট্রং এখানে বেশি, উইক প্রেশারটা আর কি মেইন। 5 সেকেন্ডে উইক প্রেশারটা হচ্ছে মেইন আমাদের জন্য, এই উইক প্রেশারটা আমাদের জন্য মেইন। যে সাইডে উইক প্রেশার বেশি ওই সাইডের মনে করেন একটু ডমিনেন্স বেশি থাকে। কিন্তু আবার একটা আরেকটা উইকের মধ্যে ক্লোজিং দিতে থাকলে ওইটা হবে না। এখন যদি এভাবে সেলার্স এখানে মনে করেন বায়ার্সের বডি ডমিনেন্স বেশি, এখন সবগুলো ক্যান্ডেলের মধ্যে আবার একটা আরেকটার উইকের মধ্যে ক্লোজিং দিতেছে, সেলার্স উইকের মধ্যে ক্লোজিং দিতেছে, সেলার্সও এখানে কি করতেছে উইকের মধ্যে ক্লোজিং দিতেছে। বায়ার্স এখন লাস্টেও এটার মধ্যেও সেলিং রিজেকশন। এখন স্ট্রাকচার এমন অবস্থায় ডাউন ডিরেকশনের জন্য আপনার 1 মিনিটে কনফার্মেশন আছে, স্ট্রাকচার এমন অবস্থায় এরকম ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি আপনি ট্রেড মার্কেট প্লেস হয়ে করতে যাবে। পারবেন? এখন কি আপনি ট্রেড প্লেস করতে পারবেন? না না ভাইয়া, পারবো না। কারণ কি আমরা এখানে আইডেন্টিফাই করতে পারতেছি না যে কোন ডিরেকশনে বেশি মনে করেন শো করতেছে, কোন ডিরেকশনে পাওয়ার বা বডি সরি কোন ডিরেকশনের মধ্যে আমাদের জিতে যাচ্ছে মার্কেট, এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না লোয়ার টাইম ফ্রেমে। তো এখানে হয়ে যাবে কনফিউজিং, এখানে বেটার টু অ্যাভয়েড। 30 মিনিটের মধ্যে 5টা ট্রেড আপনারা করতে পারবেন ইজিলি, এগুলো বাদ দেন। 30 মিনিটের মধ্যে 5 স্টেপ, আয় 3 স্টেপ ইজিলি করতে পারবেন। যে 30 মিনিটে 10টা ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই, 5টা ট্রেডের বেশি লাগে না। আচ্ছা, এখন 5 সেকেন্ডের মধ্যে আর কিছু না থাকলে আমি আমার ভিডিও আছে, আমি অনেক পুরনো একটা ভিডিও আজকে কি ডিমান্ড জোন না কি বলছিলেন না মাত্র? আরে ভুলে গেছি ভাই, সরি সরি সরি। আচ্ছা এটা স্ট্রাকচার যে লোয়াট ফাই সরি ক্যান্ডেল যে দেখেছি। আচ্ছা ডিমান্ড জোন বলতে কি বুঝি আমরা, এইটাকে কি এটা কি টাইপের, এটা কি আমাদের জন্য এক জায়গায় যে মনে করেন একটা আউটসাইড বার ক্যান্ডেলের মধ্যে যে অনেকগুলো ক্যান্ডেল রেঞ্জিং থাকে, এরপর মার্কেট মুভমেন্ট দিয়ে নিচে আসে। দাঁড়ান আমি, ডিমান্ড জোন। ওটাকে বলি ডিমান্ড জোন, আরেকটাকে বলি সাপ্লাই জোন। নয়েজ আসতেছে, আপনি আপনি মিউট রাখেন। এটা হচ্ছে আমাদের জন্য কি সাপ্লাই জোন, এটা আমাদের জন্য কি জোন, সাপ্লাই জোন, কারণ এটা কি টপে, এটা টপে না, মার্কেটের টপে, হ্যাঁ। এটা আমাদের জন্য সাপ্লাই জোন। তো এই পয়েন্টে গেলে আমরা কি করি, সেলিং করি না সবসময়। তো লোয়ার টাইম ফ্রেমে এরকম, দাঁড়ান লোয়ার টাইম ফ্রেমেরটা দেখাইতেছি। লোয়ার টাইম ফ্রেমে থাকবে এরকম, দাঁড়ান, লোয়ার টাইম ফ্রেমের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, এগুলো বেশি পাবেন না দূর দূর দূরান্তে। আচ্ছা, এটা আমাদের জন্য কি হয়ে যাবে, ডিমান্ড জোন। এটা লোয়ার টাইম ফ্রেমে কি আপনি দেখতেছেন, এটা কি, এই জায়গাটা কি আমাদের জন্য ডিমান্ড জোন না? হুম হুম। বলেন, ডাউট জি ক্লিয়ার ভাই, করবেন ডিমান্ড প্লিজ, জোন। না হলে পরে আমার ভাল লাগে না একটা জিনিস 10বার রিপিট করতে। এটা আমাদের জন্য কি হ্যাঁ ডিমান্ড ভাই, জোন, এটা আমাদের ডিমান্ড। জন্য ডিমান্ড জোন। তো মার্কেট যখন উপর থেকে মার্কেট নিচে আসবে, মার্কেট এভাবে যখন উপরে মুভমেন্ট দেওয়ার পর এখান থেকে উপরে গেছে না, উপর থেকে যখন মার্কেট এই নিচে আসবে না, মার্কেট এই ডিমান্ড জোনের কাছাকাছি আসবে, তখন যদি ওই ওভারঅল পাওয়ার অনুযায়ী সেলিং এ যদি এরকম বাইং রিজেকশন থাকে, এরকম কি থাকে, বাইং রিজেকশন বাইং রিজেকশন, তখন আপনি এখান থেকে একটা এন্ট্রি ক্যান্ডেল আসলে ট্রেড প্লেস করতে পারেন। এটা আবার কিরকম হয়ে যাবে, ওই বডি ডমিনেন্স বা ওই কালকে যেটা পড়াইছি ওইটার মতন অ্যাকুরেসি পাবেন এটাতেও, ডিমান্ড জোনের। এখান থেকে আপনি এন্ট্রি ক্যান্ডেল আসলে ট্রেড প্লেস করতে পারবেন ডিমান্ড জোন থেকে। সেকেন্ডে ভাইয়া? এখানে ভাই এটা কি যদি, 5 সেকেন্ডের? হ্যাঁ 5 সেকেন্ডে, 5 সেকেন্ডের এন্ট্রি। এখানে যদি সেলিং এ ওভারঅল পাওয়ার কি থাকে, এরকম উইক থাকে, সেলিং এরকম উইক ভাবে আসতেছে, দেন আসার পর এখান থেকে রিজেকশন নেওয়ার পর একটা এন্ট্রি ক্যান্ডেল আসছে এরকম টাইপের, এই টাইপের একটা এন্ট্রি ক্যান্ডেল আসছে, দেন আপনি কি করতে পারবেন, ট্রেডটা প্লেস করতে পারবেন ডিমান্ড জোন এই এন্ট্রি ক্যান্ডেলের ওপেনিং থেকে বা এইটার নিচে থেকে। ভাই আমরা তো সবাই জানি যে ডিমান্ড ডিমান্ড জোন থেকে আমাদের বাই হয়। হ্যাঁ ডিমান্ড জোন তে থেকে বাই হয়, সবাই হ্যাঁ, জানি আমি। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি ডিমান্ড জোন থেকে বাই হয়। এখন হ্যাঁ এটা তো ডিমান্ড জোন, তাই না? হ্যাঁ, এটা এটা আমাদের ডিমান্ড জোন, হ্যাঁ। হুম, হ্যাঁ ডিমান্ড জোন। আপনি আমি একটু ডাটা ড্র করতে সমস্যা হয়নি, দেখেন। আচ্ছা, এটা ডিমান্ড জোন। হ্যাঁ এখন আপনি এই পাশে যে সেলার গুলো নামলো,
হুম। আপনি তো এখানে আমরা তো জানি ডিমান্ড জোন থেকে আমরা বাই করব, এটা হ্যাঁ। তো আমরা জানি। হ্যাঁ। এবং যে সেলার গুলোর নামলো এখানে আমাদের বাইং রিজেকশন হ্যাঁ। আছে। তার মানে তো আমরা বুঝতেই পারতেছি ডিমান্ড জোনের কাছাকাছি এসে যেমন যেহেতু এমন হচ্ছে, হ্যাঁ। এখান থেকে আপে যাওয়ার একটা চান্স চান্স আছে। 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 হ্যাঁ। আমরা, হ্যাঁ, আমি এটা এমনি জিজ্ঞেস করতেছি যে এন্ট্রি ক্যান্ডেল ছাড়া কি এমন হলে কি নিতে পারবো কিনা। না না, এন্ট্রি ক্যান্ডেল আমাদের কনফার্ম করে যে এই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি নিছে বায়ার্স স্ট্রংলি। এন্ট্রি ক্যান্ডেল ছাড়া আমরা নিতে পারবো না, 5 সেকেন্ডের মধ্যে আমাদের মাস্ট এন্ট্রি ক্যান্ডেল লাগবে। আর এন্ট্রি ক্যান্ডেল অনেক সময় প্রিভিয়াসলি আর চলে আসে, দেন পরেও আমরা নিতে পারি। হ্যাঁ বলেন। 1 মিনিটের মধ্যে যে হ্যাঁ, ক্যান্ডেলে আরেক- ট্রেড করবো ওই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি ক্যান্ডেল লাগবে, বলেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি এটাই, আপনি যে কালকে বললেন যে আমাদের স্ট্রাকচার যদি এমন হয় আর 1 মিনিটে যদি ধরেন এরকম ডাউনে চলে এসে আপে একটা যদি দেয় তাই তো আমরা নিয়ে নিবো, তাই না? আবার আপা এই কথাও কিন্তু বলছিলেন যে না দিলেও নিয়ে নিবো যদি স্ট্রাকচার এমনি যদি থাকে। এন্ট্রি ক্যান্ডেল প্রয়োজন। ও আচ্ছা, ঠিক আছে। আমি ওইটা বলছিলাম বডি ডমিনেন্সের বেলা, বডি ডমিনেন্সের বেলা যদি ওইরকম থাকে তাহলে নিচে আসলে মার্কেটে ওই যেখান থেকে স্টার্ট হয়েছে বডি ডমিনেন্স ওই পয়েন্টের নিচ থেকে ট্রেড প্লেস করতে পারবো, বাট ওইটার অ্যাকুরেসি ভুলে দিয়েছিলাম কম। তো ওইটা আর কি আজকে অ্যাভয়েড করে দিয়েছি, ওটা দেখবেনই না আপনারা, বাদ দেন ওইটা, কমপ্লিটলি বাদ দেন। তো ডিমান্ড জোন থেকে আমরা এরকম ভাবে ট্রেড প্লেস করতে পারবো এন্ট্রি ক্যান্ডেল দিয়ে, বুঝছেন। ডিমান্ড জোনের জি। বেশি প্রয়োজন পড়ে না, ডিমান্ড জোন আপনাদের বেশি প্রয়োজন পড়বে না, এটা জাস্ট মনে করেন 10-20টা ট্রেড করলে একটা ট্রেডের মধ্যে এরকম ডিমান্ড জোনের এন্ট্রি পাবেন। এগুলো অত প্রয়োজন নেই। আচ্ছা এখন আমি আমার এই ভিডিওটা আমি এক্সপ্লেন করে দিলাম, ভিডিওটা কই জানি, সেট আপ, সেট আপ দেবো একটু পর, সেট আপ গুলো থেকে। আচ্ছা, এটা অনেক ওল্ড ভিডিও, আমার মনে করেন আরো 2 মাস আগের। কোন জায়গায় ট্রেড নিছি, এই ভিডিওটা আপনাদের দিচ্ছি আমি একটু পর, মানে ক্লাসের পর। আজকে আমি কি জানি বলে, এটার মধ্যে আমি 5 সেকেন্ড কনফার্মেশন ছাড়াই ট্রেড করছিলাম মেবি, ধরেন। এটা কি ইউটিউবে দেওয়ার জন্য বানাইছিলেন এত বড়? না না, আমি প্র্যাকটিস করতেছিলাম, প্র্যাকটিস করার পর মনে করেন নিজে নিজে আপনারাও প্র্যাকটিস করার সময় নিজেরা রেকর্ডিং করে রাখবেন, তাহলে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে ওইগুলো ভিডিওটা রিপিট করলে তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, 5 সেকেন্ডে আমি কি দেখে ট্রেড প্লেস করছিলাম, এখানে স্ট্রাকচার দেখে ট্রেড প্লেস করছিলাম মেবি। হ্যাঁ, স্ট্রাকচার দেখে 5 সেকেন্ডে এখানে দেখেন, আমি এটা এই ক্যান্ডেলের মধ্যে মনে করেন ফার্স্টে 5 সেকেন্ড দেখিনি, ডাইরেক্টলি ট্রেড প্লেস করছিলাম 1 মিনিটে। আচ্ছা, এখানে কি স্ট্রাকচার আমাদের কোন ডিরেকশনে শিফট হয়ে আছে, ডাউন ডিরেকশনে। ক্যান্ডেল স্টার্ট হয়েছে 10টা 17 এই পয়েন্ট থেকে, হ্যাঁ। তো এইখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, আমাদের ক্যান্ডেল এখান থেকে মার্কেট স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট করছে এটা, এই ক্যান্ডেলটা বলেন। কোন ডিরেকশনে? ডাউন ডিরেকশনে না? জি। হ্যাঁ। তো এই ক্যান্ডেলটা আবার কি করছে, ডাউন ডিরেকশনের স্ট্রাকচার আপ ডিরেকশনে শিফট করে দিচ্ছে। আমরা কোন ডিরেকশনে অ্যানালাইসিস ছিল 1 মিনিটে, আপার ডিরেকশনের জন্য। আপ মার্কেট ডিরেকশনে। যেখানে ডাউন ডিরেকশনে যাওয়ার কথা ছিল এই ক্যান্ডেলের পরে, ওইখান থেকে ডাউনে না গিয়ে আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট নিয়ে নিছে। এখন ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের নিচে আসছে, ক্যান্ডেল কোথায় আসছে, এন্ট্রি পয়েন্টের নিচে। আমরা কি করছি, এই পয়েন্টের উপর নিচ থেকে ট্রেড প্লেস করে দিছি কোন ডিরেকশনের জন্য, বায়াসদের ডিরেকশনের জন্য। ক্লিয়ার? আপ ডিরেকশনে। ক্লিয়ার? হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা, 1 মিনিটে কি ছিল এখানে আমাদের জন্য, 1 মিনিটে ছিল এখানে বায়ার্সদের এক্সট্রিম পাওয়ার। বায়ার্সদের কি ছিল, এক্সট্রিম পাওয়ার। আমরা এখানে পিআরআর এর জন্য ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা এক্সেশনের পর। ইয়া ভাই, শান্ত ভাই, বলেন। এই এক্সট্রিম পাওয়ার